বরফের মধ্যে ধরে ধরে পানি নিচে নামে। আল্লাহ, সুন্দর লাগে দেখতে। ও হ্যাঁ হ্যাঁ, না না ওইটা কথা বলেন না, নাকের ফুটা দেখা যায়। আচ্ছা আচ্ছা, আরো ছোট ক্যামেরা পাওয়া যেত তো, মানে যে হট হুইলস এর গাড়িগুলোর সাইজে। হ্যাঁ হ্যাঁ, সব নিছি তো আমরা, না কারটা কোন গাড়িতে গেছে এত জিনিস ছিল, পুকুর হয়ে গেছে না ছোট। কালকে বৃষ্টি এসে যে তোমার গাড়ি হলে কি হতো? মোবাইল নিছো না? হ্যাঁ চেষ্টা নিছে তোমারটা, যতগুলো ঘাস আছে সব বিনা সব চার্জার যে নিছো, ওয়াইফাই দিয়া বুঝিও। আচ্ছা আব্বু, আচ্ছা কোথায় ঢুকছো আব্বু? হ্যাঁ সুযোগ এগিয়ে হচ্ছে পুরো সোজা। নিমাকে যদি ফোন আজকে করে গাড়িটা অন্তর মতো ভারী হয়েছে। হ্যাঁ 100 হবে না, 90 হবে, 95 হবে। আমাদের বিয়ের সময় তো এত ছিল না, না? কে রাফি? না, ও না, একটু মনে কম ছিল। বন্ধুকে আমি বলছিলাম কবে পরিচয় করে দিচ্ছ, আপনারাও পারি। মামি কাল হ্যালো হ্যাঁ লিমা, বন্ধুকে কি বাসায় যাস নাই? বলছে? বলতেছে তুমি আমাকে ফোন দিতেই থাকবা যতক্ষণ পর্যন্ত না আমি রিসিভ করি। আচ্ছা ঠিক আছে, চাচার কাছে চাবি দেওয়া আছে, আমরা রওনা দিচ্ছি। রাস্তা এই 1-1.5 ঘন্টা। তুই গিয়ে ঘরটা একটু ঠিক করিস, আর হচ্ছে একটু হালকা করে একটু ঝাড়ু দিয়ে রাখিস। এখনো পাই নাই, দেখি কি করা যায়। আর একটু ডাল ভাত রান্না করিস এই দিন। ঠিক আছে, তাহলে টাটা। আমরা যাব পুরো যাত্রাই আমি বিস্কিটের গুঁড়া দিয়ে নিজের মাথা শরীর আমার সব ভরাইছে। এটা তো পরে খাবার, এখন রেখে দিই। এই লক দিও। আচ্ছা এটা আমার ব্যাগে রাখি, তুমিই খেও। হ্যাঁ ঘুম দাও। হ্যাঁ অপেক্ষিত অনেক কম। কালকে রাতেও তো লম্বা সময়ের জন্য রাখেন। 1টার দিকে চলে আসছো। কালকে তো ভাইয়া 1 সেকেন্ড আসলো, 1 সেকেন্ড থেকে গেছে না। হ্যাঁ পাটিশ করে চলে গেল, পরে আবার চলে আসছে। ভাবি স্টেকের মাংস নিছিল না বললো না, নিয়ে না, আমি কাছে বলতে যাই। তোমার ভাজে রাখছো তুমি। ওমা এগুলো তো একটা একটা করে ভাজ করা। কে করবে স্টেক? আমরা তো স্টেক করতে পারি না, তুই নিয়ে আসিস পরে বার। আমি পারবো না, স্টার্ট না পারা কি আছে। হ্যাঁ ভাইয়া এটা পারবে। এটা জাস্ট খালি খেয়াল রাখতে হবে পুরোপুরি হয়ে যায় কিনা। হ্যাঁ পুরোপুরি হয়ে যাবে যাবে কি হইছে বাবা? পানি খাবা? যায় না, আল্লাহ পুরো রাবার, অনেক কষ্ট হয়েছে। খাইছো কখন? রাইখো কিছু চিটাগাঙ্গে আসলে। আমি হ্যাঁ। ফার্স্ট খাইছি তোমাদের সাথে গিয়ে, কাটতে গিয়ে তোমার জীবন বাইরে হয়ে গেছে। এটা কি ওয়েল ডান ছিল? ওয়েল ডান ছিল আর বন্ধ ছিল। হ্যাঁ ওয়েল ডান তো গন্ধ হবে।
সরো কোথায় রাখি এটা? কিন্তু বরফ হয় না। এটা খাবা না? খাওয়াই দাও। না বরফ হবে না। কোথায় ফেলবো আমি? আর এই যে এই জন্যই তো বাতাস বের করে ফেলছে না। টিস্যু দিও তো তোমার সামনে থেকে। ব্যাপারই করা উচিত। তুমি ওকে নিয়ে বাচ্চা নিয়ে হাতে বসো। পাশে কেন বসতে হবে? বেলুন দিয়ে সুসু করা শিখায় না? কি? বেলুন দিয়ে হ্যাঁ। মায়ের হচ্ছে আমি মাকে একদিন বলতেছি, আমি বলছি, মা আপনার মাথায় এত বুদ্ধি গিজ গিজ করে এই জন্য আমার রাতে চেয়েও ঘুম বেশি আসে হচ্ছে না। কি নানু না সবাই হওয়ার পর নানু আসতো 1-2 মাস থাকতো 2-3 মাস এই নানু রেখে দিত। Practice করে তো। কি সে থাক না না বুঝতে ও তো আমাদের কোলেও থাকে তুমি খুব বড় কথা তোমার কাছে কি থাকে খুব একটা সব বিস্কিট করছে মনে হয়। পুরো আমার গায়ে পড়ছে জমি মজা বিক্রয় করতেছে আমি। পরিমাণ 24 শতাংশ। জমি বিক্রি করবে। হ্যাঁ। জমি বিক্রি করবে। হ্যাঁ 24.5%। মানে এটা কি বুঝালো এই জায়গার পার্সেন্ট বিক্রি করবে নাকি? না 24% হচ্ছে জায়গার পরিমাণ। পরিমাণটা কত ও। মানুষ কিনবে যে পরিমাণ ছাড়া 24 শতক। সাধারণত শতাংশ হিসেবে হিসাব। শতক শতাংশ বুঝি না শতকটা কি ধরনের হিসাব? এইখানে কত সার্চ দিয়ে দেখ দেখ, মানে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। না দেখ না। মেঘনাথ। হ্যাঁ রাবারের পরে মেঘনাথ না। আমার খুব মজা রাবারের জেনারেল। রাবণের ছেলে। এই তো জেনারেল তো। হ্যাঁ। এই যে জিনা, তুমি কি এই সাইডে আসতে চাও? হ্যাঁ চাইলে আসো আসো আসো। ও হচ্ছে নিহার আশেপাশে থাকে অর্জুন মজার ব্যাপার পুরো কিন্তু শ্রীলঙ্কা। আচুর খাচ্ছে। হ্যাঁ লঙ্কা রাজা না? হ্যাঁ হ্যাঁ শ্রীলঙ্কা। মানে ওদেরকে দৈত্য বানাই দিয়েছে। হ্যাঁ দৈত্যর এরকম সাজানো বাগান কেন থাকে? সেটাই তো সুন্দর সাজানো সুন্দর বাগান। সাজানো বাগানের একটা অপূর্ব সুন্দর একটা রাজ্য। কিন্তু এ রাজা হলো রাক্ষস। রাজা রাক্ষস। আসলে কিন্তু রাবণ অনেক জ্ঞানী ছিল। এই জন্য এতগুলো মাথা। হ্যাঁ আমার এই সাপগুলো খুব ভয় লাগে বাসার সাথে। আমাদের এখানে কিছু ছিল শ্যামলীতে। শ্যামলীতে বাসার সাথে হ্যাঁ যেতাম। ওই যে বসুন্ধরা ওই যে ওখানে ব্রিজটা ছিল না ছিল তখন। বাসায় চাকরি ছিল ওখান দিয়ে যেতাম। ব্রিজটা তো ডক্টর ইকরাম করছে। জানি না। উনি একদিন বাবাকে দেখে একরাম ডাক্তার একরাম। আমি না আগে আকাশ এই পাথরগুলো থেকে ওই যে ট্রান্সপারেন্ট কতগুলো থাকে না ওগুলা বের করতাম, তারপরে নিয়ে যাইতাম বাসায়। কতগুলো সুন্দর। কি কি হয়েছে? দোলা দৌড়ে পা দোলায় দৌড়ে যাচ্ছে। দৌড়া দৌড়া চলে যায় আমি শিশু। পুরো ভিজে আসতেছে ব্যাপারটা। বিজান আরো নতুন প্যান্ট পরেছি গরমে গরমে সব ভেজা ভেজা লাগে। ঘুল তো আল্লাহ আকাশ, হ্যাঁ? আমাদের কিন্তু ঠিক ঢাকায় নেমে আগে মাস্ক নিতে হবে। মাস্ক পাবলিক ট্রান্সপোর্টে চলার সময় মাস্ক ইউজ করতে বলছে, কোভিড এর অবস্থা খারাপ। এত খারাপ? আর কোনো সিমটমস নাই, ডিরেক্ট লাংসে গিয়ে অ্যাটাক করতেছে। আমার কাছে মনে হয় আবার ভ্যাকসিন কিছু রয়ে গেছিল, ওগুলো সেল করার জন্য শুরু করছে এগুলো। ভাবি ডোজ 3টা দিছেন না 2টা? 3টা দুইটা। আমি 3টা। তোর নাম্বারটা মেসেজ আসছে সময় পাই না 5টা টিকা দিছো আমরা বের হইছি 9:15-তে। আকাশ হ্যাঁ 12:30 একটা ইয়ে আছে, দেখো তো ওখানে সিট আছে কিনা। সাহেবটা আমরা দেখতে পারবো না দুঃখে। নেট নাই এর জন্য না। আমার মাথা। ইয়েস। আচ্ছা পাঁচশো 500 সোজা হয়ে বসো না। তুমি আমার কোলে আসবে বাবু নিজেরা তো আমার ভাইয়া। তোমার রে ভাইয়া ছি, 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 না না ও কখনো এটা করে না ভাইয়া করবে না আমরাও জানি, কিন্তু করছে তো। ফোন করছি। বাচ্চা গেলে বলতেছে আর কি ও। করছে আর কি
তো ডানে চলে গেছে, তুমি দেখো নাই? বা রিয়ারটা দিও তো। মাথা ফেলে রাখো না, হ্যাঁ? পাহাড়ে তো যাচ্ছি আমরা। বাসায় চলে যাও। পাহাড়ে চলে যাচ্ছি, পাহাড়ে। পাহাড়ে, পাহাড়ে, হ্যাঁ পাহাড়ে। পাখি 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 নাজি মাঝি, মাঝি পেলবে। মাঝিও চিনে কথা না। মাঝি বাপ এই যে আমরা পাহাড় থেকে নামবো, দেখো পাহাড় থেকে নামবো। বাবা মাম্বো মাম্বো, দিদি ডিন্ডি। জিঙ্গাদান জিঙ্গাদান ওর ভাষা বোঝার জন্য কোর্স করতে হবে। Jingle all the way. জোলি ভাবছিলাম ব্রাশটা ইয়ে করে গায়ের নাজি ওজি টমাটো ইয়াকে বলে দেন, আমাকে বলে দেন। কিনবে না তো? অনেকগুলো ব্রাশ, এত ব্রাশ জমছে কেমনে? তোমার কাছে কি মনে হয়, তুমি এই ব্রাশটা পরের বাসে চিনবা? হ্যাঁ, এটা চিনবো। এটা একটু অন্যরকম সবগুলো থেকে ওরা যেটা কিনছে। তাহলে ওই জন্যই জমছে, আগের গুলা যে অন্যরকম না, পরের বার এসে চিনো না, এই জন্য আমরাই রেখে গেছি। আমরা আমাদের রুম থেকে আপনি রুমে ছিলাম বেশি। পায়ে এখন নিহান, নিশ্চয় নিহানকে বাস দেবে। জিঙ্গেলকে বাস দেখো। আমি তো চিপস কিনবো তুমি মাথাটা ফেলে রাখো, নাহলে পেটটা ব্যথা করবে। ঘুম যাও, চোখ বন্ধ করো। করতে তুমি জানো। ওই তো বাস বাস বাস, এটা গাংচিল। বাসের নাম হচ্ছে গাংচিল। গাংচিল। মিডল বা মিডল মেডেল, মিডল মেয়েদের মেয়েদের মিডল মেয়েদের। মিডল তুমি ছেলে না মেয়ে? আরে বাবা, হ্যাঁ, এটা অনেক আগেই জানে। বাচ্চা 3 বছর বয়স থেকে এটা জানে, ও জানে। মামা কি নিয়ে? যাক, তাহলে তোমার জেনে আকাশ শুনে- যাচ্ছে কি বলো তো? কিরি আপু হ্যাঁ, দুষ্টামি করতেছে ফাজিল। বলার সাথে সাথে। এটা কি? আচ্ছা, তোমার হুন্ডাই। স্কুলে কয়টা হুম, friend? জানি কিন্তু কোন সিরিজ? এগুলো স্কুলে বলে না। এই ক্রসওভার গুলোর ব্যাপার কি, বাইরে থেকে এসইউভি, ভিতরে ঢুকলে মনে হচ্ছে একটা সেডান, বিশেষ করে হুন্ডাই। মা বকা দিবে। কিন্তু আমাদের এক্সেলটা তা না, এক্সেলে বেশি স্পেস, শুনলেই বকা দিবে। এটা বসতে আরাম নেই। বুঝতে আরাম নেই। অনেকে তো বলে আরাম। তোমার টিচারের নাম কি? মানে ছোট জার্নি হ্যাঁ, জানি। ম্যামের নাম কি? ও